লাইভে এখনও সেরকম কাউকে দেখতে পাচ্ছি না, আর কমেন্টও দেখতে পাচ্ছি না। যদি কেউ থেকে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন কাইন্ডলি। আজকে মূলত লাইভে আসা যে কারণে, সেটা হচ্ছে আগামীকাল আমাদের যে বৃহৎ আন্দোলন রয়েছে, মিছিল কর্মসূচি রয়েছে, সেই বিষয়ে কিছু কথাবার্তা বলবো, গুরুত্বপূর্ণ কথাবার্তা। তো সেই জন্য লাইভে আসা। প্রত্যেকেই আস্তে আস্তে যুক্ত হন, আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দেবেন প্রতিটা গ্রুপে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? স্লো কানেকশন, চারিদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, নেটওয়ার্কটাও স্লো। এমডি নজরুল ইসলাম, হ্যাঁ বলো। আচ্ছা, মোটামুটি শোনা যাচ্ছে তাহলে কথাবার্তা, তাই তো? বিষয়টা হচ্ছে, কালকে যে আমাদের যে মহা মিছিল রয়েছে, আমরা 2022 স্টেট পাস প্রাথমিক ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে তথা 2022 স্টেট পাস চাকরি প্রার্থীদের তরফ থেকে আমরা এক মহা মিছিলের ডাক দিয়েছি 19 তারিখ আগামীকাল, শিয়ালদা থেকে ধর্মতলা। তো শিয়ালদা থেকে ধর্মতলা, শিয়ালদা থেকে মিছিল আমরা শিয়ালদা থেকে শুরু করব, ধর্মতলায় গিয়ে আমাদের মিছিল সেখানে গিয়ে শেষ হবে। আর শিয়ালদা হচ্ছে মোটামুটি সকাল 11টার সময় প্রত্যেকে শিয়ালদায় পৌঁছে যাবে। এবার বিষয় হচ্ছে, এই মুহূর্তে পরিস্থিতি, আমাদের যে ওয়েদার কন্ডিশন দেখতে পাচ্ছি, ওয়েদার কন্ডিশন ভালো না, ঠিক আছে? তো যেটুকু ওয়েদার আপডেট, কালকের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? এবার বলা যায় না, আবহাওয়া আমাদের এগুলো তো কারো হাতে নেই। তো এটাই বলার জন্য লাইভে আসা যে আবহাওয়ার জন্য কেউ প্লিজ থেমে যাবেন না। যারা যারা আসছেন তাদেরকে প্রত্যেকেই অনুরোধ করব, প্রত্যেকটা 22 স্টেট পাস ক্যান্ডিডেটদেরকে অনুরোধ করব যে আমরা বিগত দিনেও আমরা ছাতা হাতে মাথায় নিয়ে কিন্তু আমরা আন্দোলন কর্মসূচি করেছি। কালকের দিনের যে আন্দোলন কর্মসূচিটা, এখানে একটু নয়েজ হচ্ছে অনেকটাই, তো একটু সবাই কোঅপারেট করবেন। তো কালকের যে কর্মসূচিটা, আন্দোলন কর্মসূচিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা চাইলেই সাসপেন্ড করতে পারতাম, কিন্তু বিষয়টা হচ্ছে একটা, এই যে বৃহৎ একটা কর্মসূচি নিয়েছি, সব কিছু আমাদের সমস্ত কিছুটাই তৈরি। তো এই জায়গায় এসে পরে বিষয়টাকে শুধুমাত্র ওয়েদারের জন্য সাসপেন্ড করে দেওয়াটা কিন্তু ঠিক হবে না, ঠিক আছে? তো সেই কারণে বলছি, কাল অবধি যেটুকু ওয়েদার আপডেট পেলাম, কাল অবধি মোটামুটি ঠিক হয়ে যাওয়ার কথা ওয়েদার, ঠিক আছে? ঠিক হয়ে যাবে, আকাশ পরিষ্কার হয়ে যাবে কাল পর্যন্ত। তো প্রত্যেকেই বলবো আপনারা আসুন। আর কিছু জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই, সেগুলো হচ্ছে, আপনারা যারা আসবেন, আমরা যেরকম বলেছিলাম যে টেট পাস সার্টিফিকেট প্রত্যেকে নিয়ে আসতে হবে। টেট পাস সার্টিফিকেট কেন? আমরা এটাকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করব, ঠিক আছে? যদি কেউ বা কারা টেট পাস সার্টিফিকেট না নিয়ে আসেন, তাহলে তারা কিন্তু সেই মিছিলের অংশ হবেন না, ঠিক আছে? এবং মানে সেই মিছিলের যে চাকরি প্রার্থীদের মিছিল, ঠিক আছে, সেই মিছিলের অংশ হিসেবে তারা কিন্তু গ্রহণযোগ্য হবেন না। আমি আবারও বলছি, তাই প্রত্যেকেই টেট পাস যে সার্টিফিকেটের জেরক্স অথবা প্রিন্ট আউট প্রত্যেকেই সঙ্গে করে নিয়ে আসবেন। ওয়েদারের কন্ডিশন বৃষ্টি ভেজা, এর আগেও অনেকবার আমরা মিছিল করেছি, এবং গতকালকে আপনারা দেখেছেন যে পুলিশের চাকরি প্রার্থীরা কীরকম বৃষ্টি ভেজা অবস্থায় কীরকম তারা নিজেদের দাবিগুলো তুলে ধরেছিল। তো বৃষ্টি কি আমাদেরকে আটকাতে পারবে? একদমই না। সৌভিক গায়ন কমেন্ট করেছে যে বৃষ্টি একদমই আমাদেরকে আটকাতে পারবে না। চরম আবহাওয়ার প্রতিকূলতা থাকবেই, এগুলো আমাদের হাতে নেই। তো বিষয় হচ্ছে, আমাদের দাবি যে আমরা রাখবো, আমরা রাজপথে, দীর্ঘদিন ধরে আমরা রাজপথে নামিনি। দীর্ঘ 4 মাস ধরে আমাদের ইন্টারভিউ আটকে রাখা হয়েছে। আমাদের চালু হয়েছিল, ভোটের কারণে আমাদের ইন্টারভিউ স্থগিত হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে, সমস্ত কিছুটাই চলছে সব কিছু ঠিক মতো, কিন্তু আমাদের ইন্টারভিউ কিন্তু এখন পর্যন্ত চালু হলো না। তো এই কারণে আমরা প্রতিবাদে রাজপথে নামছি কালকে। বৃষ্টি, ওয়েদার, প্রতিকূলতা, কোনো প্রতিকূলতাই যেন আমাদের বাধা হয়ে না দাঁড়ায়, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকে বলবো যে আসুন, 23 স্টেট কোয়ালিফাইড স্ক্রিনশট নিয়ে যাব। অবশ্যই 23 স্টেট পাস, দেখুন এখানে একটা বিষয় আছে, 23 স্টেট পাস হোক, 22 স্টেট পাস হোক,
14 টেট পাস হোক 17 টেট পাস হোক, প্রত্যেকে কিন্তু 2025-এর যে নিয়োগ, অনগোয়িং নিয়োগ, সেই নিয়োগে কিন্তু পার্টিসিপেট করেছেন প্রত্যেকেই, ঠিক আছে। তো এবার এই নিয়োগে যারা পার্টিসিপেট করবেন, আমরা কিন্তু দাবিটা এই নিয়োগ প্রক্রিয়ার হয়ে রাখছি, যে আমাদের 2 দফা দাবি প্রত্যেকেই বলেছিলাম যে দাবি মোটামুটি 2 দফা। 1 নম্বর হচ্ছে ইন্টারভিউ অতি দ্রুত সম্ভব চালু করতে হবে, 2 নম্বর হচ্ছে শূন্যপদের বৃদ্ধি করতে হবে। তো এই 2 দফা দাবি পূরণ হলে কিন্তু প্রত্যেকেই সুবিধা পাবেন। তাই যে এটা শুধুমাত্র, হ্যাঁ অবশ্যই 2022 টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ এটার মানে সব কিছু অ্যারেঞ্জ করছে, কিন্তু শুধু এটা নয় যে শুধুমাত্র 22 টেট পাসদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। 22 টেট পাস, 23 টেট পাস, 2014 টেট পাস, 2017 টেট পাস, প্রত্যেকেই আমি বলবো আপনারা প্রত্যেকেই আসুন। হ্যাঁ অবশ্যই আসার আগে কিন্তু আপনারা এইটুকু নিশ্চিত হবেন যে আপনারা সঙ্গে কিন্তু অবশ্যই 22 টেট পাস সার্টিফিকেট হোক, 23 টেট পাস সার্টিফিকেট হোক, 17 টেট পাস সার্টিফিকেট হোক, 2014 টেট পাস সার্টিফিকেট হোক, যে কোনো টেট পাস সার্টিফিকেট কিন্তু আপনারা সঙ্গে আনবেন। একজন বলছে 23 টেট কোয়ালিফাইড স্ক্রিনশট নিয়ে যাব, পাস সার্টিফিকেট নেই। স্ক্রিনশট, একটা বিষয় বলবো, স্ক্রিনশট বিষয়গুলো না নিয়ে এনে প্রত্যেকেই বলবো যে আপনারা জেরক্স অথবা প্রিন্ট আউট করে নিয়ে আসুন, ঠিক আছে। তার কারণ আমরা বিষয়টা একটা প্রতীকী আন্দোলন গড়ে তুলতে চাই। প্রতীকী আন্দোলন বলতে হ্যাঁ এক্ষেত্রে একটা আমাদের অন্য বিষয়ও রয়েছে, এবং তার সাথে সাথে এই জিনিসটাকে আমরা যাতে কিভাবে কাজে লাগাতে পারি, ঠিক আছে। আমাদের যে এই যে মহামিছিল কালকে অনুষ্ঠিত হবে, সেই মহামিছিলে যাতে কোনো রকম বহিরাগতরা বাইরে থেকে প্রবেশ করতে না পারে, সে কারণে আমাদের পরিচয়পত্রটা নেওয়া, আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি। এবং তার সাথে সাথে আমরা এই যে পরিচয়পত্র হিসেবে টেট পাস সার্টিফিকেটটা নিচ্ছি, যে যেন যারা থাকবে তারা যেন ক্যান্ডিডেটদের বাইরে যেন অন্য কেউ যেন উপস্থিত না থাকে, এই কারণেই আমাদের মানে টেট পাস সার্টিফিকেটের বিষয়টা আমরা বলেছিলাম, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে এই যে আমরা টেট পাস সার্টিফিকেট প্রত্যেকেই নিয়ে আসছি, এই বিষয়টাকে আমরা একটা প্রতীকী আন্দোলনের একটা রূপ দেব। আমাদের প্রত্যেকের কাছে টেট পাস সার্টিফিকেট থাকবে, দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত, এই যে টেট পাস সার্টিফিকেট নিয়ে আমরা এতদিন পর্যন্ত বেকার। তাই সরকারের কাছে আমাদের যে দাবিটা থাকবে যে এই টেট পাস সার্টিফিকেটের গুরুত্বটা যাতে সরকার যাতে অবশ্যই যাচাই বিচার করে যে টেট পাস সার্টিফিকেট নিয়ে আমরা এখন পর্যন্ত বেকার বসে আছি। এবার বিষয় হচ্ছে অনেকে টেট পাস সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে ওএমআরও আনতে পারেন, তার কারণ ওএমআরের একটা বিষয় যে আমাদের কাছে স্বচ্ছ ওএমআর আছে, তার কারণ নতুন সরকার আসার পর তারা দেখছি চারিদিকে একটা বিষয় নিয়ে কথা বলছেন যে আমরা সব কিছু স্বচ্ছতার সঙ্গে করব। অবশ্যই সেটাকে মানে সুস্বাগতম, 100%, 100-এ 100। কিন্তু বিষয়টা হচ্ছে আমরাও যে স্বচ্ছ, ঠিক আছে। আমরা আগের সরকারের আমলে আমরা দীর্ঘদিন ধরে আমাদের টেট পরীক্ষা হয়ে গেছে, মানে এমন নয় যে আমরা অস্বচ্ছ, আমরা তো অলরেডি স্বচ্ছ হয়ে বসে আছি। কাদের পরীক্ষা নেবেন কি নেবেন সেটা তো পরবর্তী ব্যাপার। আগে যারা স্বচ্ছ হয়ে টেট পাস করেছে, আগে যারা স্বচ্ছ হয়ে টেট পাস করে বসে আছে, আগে তাদের আগে নিয়োগের ব্যবস্থা করুন, এটাই আমাদের দাবি থাকবে। তাই বলবো যাদের কাছে ওএমআর আছে তারা ওএমআরও আনতে পারেন, প্রত্যেকেই প্রিন্ট আউট করে নিয়ে আসুন, কিন্তু টেট পাস সার্টিফিকেট মাস্ট, ঠিক আছে। টেট পাসের যে আপনার নথি সেটা কিন্তু মাস্ট, এটা কিন্তু আনতেই হবে। আর ওয়েদার কন্ডিশন প্রত্যেকেই বলবো ছাতা নিয়ে আসবেন, সঙ্গে পানীয় জলের বোতল, এবং তার সাথে সাথে রেনকোট থাকলে অবশ্যই নিয়ে আসবেন, ঠিক আছে। যেন কোনো রকম আবহাওয়ার প্রতিকূলতা যাতে কোনো রকম আমাদের বাধা হয়ে না দাঁড়ায়, সেই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এমনটা নয় যে বৃষ্টি পড়ছে কালকে দেখবো অনেকেই উত্তরবঙ্গ থেকে অনেকেই সহযোদ্ধারা আমাদের অলরেডি বেরিয়ে পড়েছেন, তাদের প্রত্যেকেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আর ইতিমধ্যেই আমাদের গ্রুপে হেল্পলাইন নাম্বার, বিভিন্ন জেলার হেল্পলাইন নাম্বার সমস্ত কিছু আমরা পাবলিশ করেছি। তো যে কোনো রকম অসুবিধা আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। এবার বিষয় হচ্ছে যেটা বলছিলাম, যে এই যে ওয়েদার কন্ডিশন এখনও দেখতে পাচ্ছেন প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েই যাচ্ছে অঝরে, ঠিক আছে। জানি না ক্যামেরায় ধরা পড়বে কিনা। তো এটা হচ্ছে বিষয় যে এই যে আমাদের ওয়েদার কন্ডিশন, এটা যাতে আমাদের কোনোভাবে যাতে কোনো রূপ বাধা সৃষ্টি না করে, এই জন্য প্রত্যেকে আসুন। একটা জিনিস মাথায় রাখবেন, প্রশ্নটা একটাই, নিজেকে প্রশ্ন করবেন যে যদি আপনার এই ওয়েদার কন্ডিশনে, ধরুন কালকে সবাই আসছেন, তো ধরুন কালকে প্রত্যেকের যদি ইন্টারভিউ থাকতো, তাহলে কি আপনাদের এই ওয়েদার কন্ডিশনটা যদি মানে ওয়েদার এইরকম কন্ডিশন কি আপনাদের বাধা হয়ে দাঁড়াতো? আপনারা কি বাড়িতে বসে থাকতে পারতেন? অবশ্যই কিছু না কিছু ব্যবস্থা করতেন, রেনকোট হোক, ছাতা হোক, যাই হোক অবশ্যই ব্যবস্থা করতেন, করে আপনারা কিন্তু ইন্টারভিউ হল অবধি আপনারা কিন্তু পৌঁছে যেতেন, ঠিক আছে। যেখানে ইন্টারভিউ হোক সেখান পর্যন্ত কিন্তু পৌঁছে যেতেন। তো এই ক্ষেত্রেও আমাদের প্রত্যেকে এটাই বলার উদ্দেশ্য যে বিষয়টাকে আপনারা একটু গুরুত্ব সহকারে দেখুন। প্রত্যেকেই বলবো এই আন্দোলনটা কেউ মিস করবেন না, প্রত্যেকেই দলে দলে যোগ দিন,
কারণ বহুদিন পর আমরা পথে নামছি। আমাদের দেখতেই পাচ্ছেন এই পথে না নামার কারণেই কিন্তু আমাদের এখন অবধি প্রাথমিকের নিয়োগ নিয়ে কিন্তু কোনো রকম কিন্তু আমরা বার্তা পাইনি। তাই সরকারকে জানান দিতে হবে যে আমরাও আছি বঞ্চিত অনেক দিন ধরে। দেখুন, নতুন সরকার অবশ্যই সরকারের কাছে যদি আমরা দাবিগুলো না রাখি, সরকারকে যদি আমরা না বোঝাই যে আমরা অ্যাকচুয়ালি কারা, আমরা অ্যাকচুয়ালি কতদিনের বঞ্চিত, তাহলে সরকার বুঝবে কী করে। আর এখানে অবশ্যই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নিজেদের দাবি তুলে রাখছি। আমরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাইকে আমরা জানিয়েছি বিষয়টা। আমরা কোনো রকম বিশৃঙ্খলার দিকে আমরা বিশৃঙ্খলা বরদাস্ত করব না, আমরা এটাও আমরা বলে রাখছি। আর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন বা মানসিকতা নিয়ে আসার চেষ্টা করছেন, তাদেরকে প্রত্যেকে বলবো আপনারা আসবেন না প্লিজ। কারণ একটা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন হচ্ছে, গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার অধিকার সবার। আমরা যে বঞ্চিত দীর্ঘদিন ধরে, এই দাবিটাই আমরা সরকারের কাছে তুলে ধরতে চাই। এই যে আমরা কি বিষয়ে বঞ্চিত, কত দিন ধরে বঞ্চিত, অ্যাকচুয়ালি আমাদের দাবিটা কি, সেই জিনিসগুলো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের কাছে তুলে ধরবো। এই কারণেই আমাদের রাস্তায় নামা, পথে নামা। তো এটা আগামীকাল যে 19 তারিখ, এটুকুই বলবো, প্রত্যেকে আসুন, ঠিক আছে। এই সমস্ত কথাগুলোই বলার ছিল, এই কয়েকটা ইনফরমেশন বলার ছিল। স্পেশালি হাইলাইট আবারও আমি বলে দিচ্ছি যে অবশ্যই টেট পাস সার্টিফিকেট, ঠিক আছে, এবং যদি রেজাল্ট থাকে কারো কাছে, যদি টেট পাস সার্টিফিকেট না থাকে, এবার একটা বিষয়, আপনারা প্রত্যেকে নিয়োগে অংশগ্রহণ করছেন, টেট পাস সার্টিফিকেট কারো কাছে নেই, এটা একটা অস্বাভাবিক জিনিস। তাই প্রত্যেকে বলবো যে টেট পাস সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে আসবেন। তার সঙ্গে সঙ্গে যদি আপনারা ওএমআর শিট পারেন, সেটা প্রতীকী, এটা কিন্তু সঙ্গে, ঠিক আছে, এটা কিন্তু অ্যাড অন, সাইডে আপনাদের কিন্তু টেট পাস সার্টিফিকেট অবশ্যই নিয়ে আসতে হবে। টেট পাস সার্টিফিকেট যদি না নিয়ে আসেন, তাহলে কিন্তু মিছিলের অংশ হিসেবে আপনাদেরকে গ্রাহ্য করা হবে না। এবং আপনারা সঙ্গে নিয়ে আসতে পারেন ওএমআর শিট, যেটা দিয়ে আমরা টেট পাস সার্টিফিকেট এবং ওএমআর শিট, এগুলো দিয়ে আমরা একটা প্রতীকী আন্দোলন গড়ে তুলব, আবারও বলছি। আর যেটা বলছিলাম, যে কারণে যে ওয়েদার কানেকশান, এই সমস্ত কিছু বিষয়গুলো যেন আমাদের বাধা হয়ে না দাঁড়ায়, ঠিক আছে। যে যতই প্রতিকূলতা আসুক, যতই যাই হোক, ঠিক আছে। 23 স্টেট ওদের পাস সার্টিফিকেট দেয়নি দাদা, ঠিক আছে। পাস সার্টিফিকেট যখন দেয়নি, তখন রেজাল্ট নিয়ে আসবেন। 23 স্টেট যারা আছে রেজাল্ট দিয়েছে, সেটা নিয়ে আসবে অবশ্যই, ঠিক আছে। এবার যদি প্রত্যেকে চেষ্টা করো যে রেজাল্ট, এবার বলো যে 22 স্টেট পাস যারা, তারাও রেজাল্ট নিয়ে আসবে, সেটা তো হবে না। এবার 23 স্টেট যারা আসবে, তারা অবশ্যই রেজাল্ট নিয়ে আসবে, কারণ তাদের সার্টিফিকেট এখনও দেয়নি। তো এইটুকুই বলার ছিল। কালকে প্রত্যেকে এসো। অলরেডি উত্তরবঙ্গ থেকে বেরিয়ে গেছে অনেকে। আর উত্তরবঙ্গ থেকে যারা এখনও ভাবছো, এখন তো অলরেডি কটা বাজে, এখন বাজে 12:55। উত্তরবঙ্গ থেকে আজ আর প্রচুর ট্রেন আছে। লাস্ট ট্রেন খুব সম্ভবত পদাতিক। তো পদাতিক পর্যন্ত যারা ভাবছো যে আসবো কি আসবো না, যাবো কি যাবো না, তাদেরকে বলবো এত কিছু ভাবার প্রয়োজন নেই, বেরিয়ে পড়ো, সোজা বেরিয়ে পড়ো, ঠিক আছে। দেখা হচ্ছে কালকে রাজপথে। আর আমার যে দক্ষিণবঙ্গের যারা সহযোদ্ধা আছে, কারণ দক্ষিণবঙ্গেই বৃষ্টির পরিমাণটা অনেকটা বেশি, যারা বৃষ্টি দেখে, যারা ওয়েদার কন্ডিশন দেখে যারা ভীত, তারা একবার আমাদের আগের আন্দোলনগুলো দেখো, যে বৃষ্টি ভেজাভাবে কীভাবে আমরা আন্দোলন করেছি কলকাতার বুকে। এবং কালকের যে পুলিশের যে মহা মিছিল, সেটাও দেখো, তাদের মিছিলকে কুর্নিশ, যে তারা প্রত্যেকেই কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে তারা কিন্তু আন্দোলন করেছে, নিজেদের দাবিটা তুলে ধরেছে। তাই প্রত্যেকে বলবো যে পুলিশ ওরা যদি পারে, তাহলে আমরা কেন পারি না? আমরা তো অনেক দিনের বঞ্চিত, আমরা তো অলরেডি অভিজ্ঞ এসব ব্যাপারে, আমাদের তো নতুন নয়, তাই না? বৃষ্টি ভেজা বিষয়টা তো নতুন নয়। তো ঠিক আছে, আজকে এই অবধি থাকলো। কালকে বা বিকেল দিকে চেষ্টা করবো আবার লাইভে আসার, যদি আর কোনো ইনফরমেশন থাকে। হ্যাঁ, অবশ্যই দেখো, উপস্থিতিটা কিন্তু ম্যাটার করে। আমি আবারও বলছি, উপস্থিতিটা কিন্তু ম্যাটার করে। বরাবর বলে এসেছি বিষয়টা, আবারও বলছি যে উপস্থিতি, একটা আন্দোলনে যদি উপস্থিতি না থাকে, তাহলে সেই আন্দোলনের কিন্তু গুরুত্ব থাকে না। বরঞ্চ সেই আন্দোলনটা কিন্তু একটা সরকারের চোখে হোক বা রাজ্যবাসীর চোখে হোক, যারাই দেখবে একটা হাস্যকর একটা পরিস্থিতিতে দাঁড়ায়, ঠিক আছে। তো সেই কারণে বলবো, উপস্থিতিটা আমাদের ভীষণ জরুরি। উপস্থিতি কথা বলে, জনবল যেটা, লোকবল, সেটা কিন্তু কথা বলে যে এত জন ধরে বঞ্চিত। আজকে ধরুন, আজকে 50-60 জন বঞ্চিত, ঠিক আছে। 50-60 আর ধরুন 5,000 জন, দুটোর মধ্যে তো বিরাট তফাৎ। আজকে হয়তো 50-60 জন মিলে যতটা আওয়াজ তুলতে পারবো, আজকে 5,000 জন সেই জায়গায় যদি হয়, সেখানে আওয়াজটা কিন্তু অনেকটা বেশি তুলতে পারবো আমরা, ঠিক আছে। বাস এইটুকুই বলার ছিল। প্রত্যেকে আসুন, দেখা হচ্ছে কালকে। আর যদি ভেজার থাকে, সবাই মিলে ভিজবো। যদি ঠিকঠাকভাবে যদি করতে পারি, তাহলে সবাই মিলেই করব, ঠিক আছে। যেটা হবে
রাজপথে, কলকাতার রাজপথে সবাই মিলে হবে। যে কোনো প্রতিকূলতা আসুক, সবাই মিলে মিশে আমরা এগিয়ে চলবো, ঠিক আছে? এই সংকল্প থাকলো। প্রত্যেকে বলবো, ভাববেন না। উত্তরবঙ্গ থেকে যারা এখনও বেরোবেন করছেন, বেরিয়ে পড়ুন। দক্ষিণবঙ্গ থেকে যারা এখন অবধি ওয়েদার কন্ডিশন দেখে ভাবছেন যাবো কি যাবো না, তাদেরকেও বলবো বেশি ভাববেন না, বেরিয়ে পড়ুন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ প্রত্যেককেই। আজকে এখন আপাতত এই অবধি। পরবর্তী যদি কোনো প্রয়োজন থাকে আবার লাইভে আসা হবে। ধন্যবাদ। কালকে দেখা হচ্ছে সবার সাথে।